অবিলম্বে রাজ্য জুড়ে চাকরি হারাদের দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জিকে জানাই চোরেদের মন্ত্রিসভার মমতা ব্যানার্জিকে জানাই তাই তো বলি, রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে মন্ত্রী পরিষদকে গ্রেফতার করতে হবে। মন্ত্রী পরিষদকে গ্রেফতার, শিক্ষা দুর্নীতির হোতা মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে শিক্ষা দুর্নীতির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ। টাকা দিয়ে চাকরি দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতারের দাবিতে অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খাওয়া তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে দিকে দিকে জনমত করে অযোগ্য শিক্ষক যোগ্যদের নামের তালিকা রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে। যোগ্য শিক্ষকদের নামের তালিকা রাজ্য সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে। আজ এখানে এসেছি, আমরা জানি যে 3 তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। ওই রায়ে এক ঝটকায় যারা 6 বছর ধরে যারা চাকরি করেছে, আমি একজন হাই স্কুল শিক্ষিকা, 6 বছর ধরে আমার স্কুলে 5 জন টিচার এক ঝটকায় যে তাদের চাকরি চলে গেল, এটার দায়ী কে নেবে? ওদের এক ঝটকায় ওরা আজ 2 তারিখে ওদের চাকরি ছিল, কিন্তু 3 তারিখে স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের আর চাকরি নেই। এক ঝটকায় একটা পেনের খোঁচায় তাদের চাকরি চলে গেল, আর তাদের দায়িত্ব নেওয়ার আজ কেউ নেই। এসএসসি বলে আমার দায়ী না, মুখ্যমন্ত্রী বলে যে এসএসসি নাকি স্বশাসিত একটা অর্গানাইজেশন। তাহলে এটার দায়িত্ব কে নেবে? কে এটার দায়িত্ব? যারা ওখানে যে টেন্টেড আর নন টেন্টেড বলে যে দুটো একটা ক্যাটাগরি করেছে, ওই ক্যাটাগরি যারা টেন্টেড ওদেরকে তো টাকাও ফেরত দিতে বলেছে, কিন্তু বাকি যারা নন টেন্টেড ওদেরকে বলেছে ওদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু ওরা আর চাকরিও করতে পারবে না। তো এই যে যারা নন টেন্টেড, যাদের কোনো দোষ নেই, যারা সৎভাবে ভালো করে পরীক্ষা দিয়ে যারা পরীক্ষাটা চাকরিটা পেয়েছে, তাদেরও এক ঝটকায় চাকরি চলে গেল। আজ তারা আজকে রাস্তায় এসে বসেছে। সবাই, কারোর লোন আছে, কারোর বাড়িতে হয়তো মা বাবা আছে, ছোট ছোট সন্তান সন্ততি আছে, তাদের দায়িত্বটা কে নেবে? আমরা, এটা তো সুপ্রিম কোর্টের রায়, এটা এর আগে শুধু সুপ্রিম কোর্ট না, এর আগে হাইকোর্টও এটা রায় দিয়েছিল। একই রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে, তার সাথে 2-4টে পয়েন্ট আরো অ্যাড করে। কিন্তু আজকে যে আমাদের এই শিক্ষক সমাজ, আমার স্কুলে যে মেয়েটা আমার পাশে বসে ঠিক আছে, আমার পাশে বসতো, সে আজকে চাকরি হারা, তাকে আমি যে কি ভাষাতে ওকে সান্ত্বনা দেবো, আমার কাছে কোনো মানে কথা নেই ওকে সান্ত্বনা দেওয়ার। ওকে আমি শুধু এটাই বলতে পারছি যে দেখ বোন, তুই ভালো করে পড়াশোনা কর, এই যে আবার যে একটা পরীক্ষা হবে, যেটা সুযোগ সুপ্রিম কোর্ট দিচ্ছে, ওই পরীক্ষাতে আবার তুই বস, হয়তো তুই আবার চাকরি পেতে পারিস, কিন্তু এটার তো কোনো গ্যারেন্টি নেই যে ও হয়তো আবার চাকরি। কেননা 10 বছর আগে যখন 16তে যখন এই পরীক্ষাটা হয়েছে, তখন একরকম সবার পরিস্থিতি ছিল। আজকে সবার পরিস্থিতি বদলেছে। যে আগে সবাই হয়তো কেউ স্টুডেন্ট ছিল, কেউ পড়াশোনার মধ্যে হয়তো তখন পুরোপুরি পড়াশোনার মধ্যে ছিল, কিন্তু আজকে তো সেই পুরো কনসেন্ট্রেশনও পড়াশোনার মধ্যে দিতে পারবে না। কারোর সংসার আছে সামলার জন্য, কারো হয়তো বৃদ্ধ মা বাবা আছে, কারোর বাড়ির লোন আছে। হঠাৎ করে যে সামনে মাস থেকে যে ওদের আর স্যালারি ঢুকবে না, ওদের সংসার, ঘর সংসার কি করে চলবে? এটা নিয়ে কি কেউ ভেবেছে? তো আমরা চাইছি যে এরা বিচার পাক। আর শুধু এই 26,000-এর তো ব্যাপার না, অনেকগুলো শিক্ষক শিক্ষিকা সে রাস্তায় বসে আছে। টোটাল যদি আমরা সংখ্যা ধরি, 20 লাখ লোক এই পরীক্ষাতে ওরা আবেদন দিয়েছিল, অ্যাপ্লাই করেছিল। 20 লাখ লোক এটাতে প্রভাবিত হলো। তাহলে আমরা এটা চাইছি যে সবাই এটাতে আমরা চাইছি, ওদের সাথে একটা সলিডারিটি দেখাচ্ছি আমরা এখানে বসে। আর আমরা চাইছি যে ওদের কিছু একটা ব্যবস্থা হোক। সবার 26,000 যে এই যে বসেছে, ওরা আজকে পথে এসে বসেছে, ওদের কিছু একটা ব্যবস্থা হোক, সেটা আমাদের দাবি। শিক্ষা দুর্নীতির দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে না, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অবিলম্বে ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের যোগ্য শিক্ষকদের চাকরির সুরক্ষা রাজ্য সরকারকে দিতে হবে।
এই দাবিতে বিজেপি টিচার সেল লড়বে। চাকরি চুরির টাকা খাওয়া নেতাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে টিচার সেল লড়বে। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে বাংলার লজ্জা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি লড়বে। এই দাবিতে বিজেপি টিচার সেল লড়বে। বিজেপি টিচার সেল লড়বে। শিক্ষা সেলের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। শিক্ষা সেলের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ২৬,০০০ শিক্ষকের চাকরি খেলো কেন মমতা? জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে শিক্ষা ত্যাগ করতে হবে। বিজেপি এই ২৬,০০০ চাকরি দায়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে বিজেপি ভারতীয় জনতা পার্টি টিচার সেলের পক্ষ থেকে আজকে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং ক্যাবিনেটের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ। আপনারা প্রত্যেকেই জানেন যে ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর দুর্নীতির পেছনে সবথেকে বড় দায় হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেটের। এই রাজ্যের শিক্ষা দুর্নীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আমরা রাজ্যের সরকারের কাছে এই দাবি রাখছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের চাকরির সুরক্ষা দিতে হবে। যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তার পাশাপাশি আপনারা জানেন যে বিধাননগরে এমন একজন শিক্ষক আসেন, তিনি ক্যান্সারে আক্রান্ত, ফলে তার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত আদালত বা সরকার নিক। এর পাশাপাশি নিশ্চিতভাবে আমরা এটা বলবো যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তৃণমূল কংগ্রেসের সাথে যারা থেকেছেন ২০১৬ সালের পরে শিক্ষক হিসাবে শিক্ষাকর্মী হিসাবে নিয়োজিত হওয়ার পরে তাদের মিটিং মিছিলে হেঁটেছেন আপনারা, তাদেরই ঝান্ডা নিয়ে। আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের সাথে যারা থাকবেন আখেরে তাদের নরকবাস হবে। ফলে এই নিয়ে আমাদের আন্দোলন চলবে।